নামাজ কি আগে জানো? মাওলা হুসাইনের অনুসরণিত নামাজ, রসুলের অনুসরণিত নামাজ, আপন মুর্শিদের অনুসরণই হচ্ছে নামাজ। তাইলে প্রেমের রাজ্য এটা ভিন্ন রাজ্য। প্রেমের রাজ্যে যুক্তিতর্কের স্থান নাই, ফতোয়ার স্থান নাই, কোন দলাদলির স্থান নাই। তাই অলির দরবারে আল্লাহর অলি সবাইকে বসতে দেয়, ইহুদি খ্রিস্টান নাস্তিক হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে বসতে দেয়। শুধু একটা জিনিসকে আল্লাহর অলি বসতে দেয় না, সেই জিনিসটি হচ্ছে কি? ফেরকা। ফেরকারে আল্লাহর অলির দরবারে বইতে দেয় না, আর সবাইরে বইতে দেয়। আর যারা ফেরকাবাজ তারা কি করে? সবাইরে খেদায়, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ, তুই অমুক, তুই তমুক, তুই শিরকি, তুই বেদাতি, তুই মাজার পূজারি, এগিনা কয়ে খেদাইব, খালি নিজের ফেরকার লোকেরে বহাইব, নিজের ফেরকার লোকেরে বহাইব। এই জন্য এই ভারতবর্ষে দুইটা মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম গ্রহণ হয়েছে এক মাধ্যমে, আর ইসলাম প্রচার হয়েছে দুই মাধ্যমে। একটা হইল প্রচার হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, আরেকটা হইল মোল্লাদের মাধ্যমে। মোল্লাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে 1.5 থেকে 200 বছর ধরে, আর অলিদের দ্বারা এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার হয়েছে 1000 থেকে 1100 বছর আগে থেকে। এই অখণ্ড ভারতে বাংলার জমিন আল্লাহর অলিরা ইসলাম কেনেছে, ইসলাম আল্লাহর অলিদের দ্বারা গ্রহণ হয়েছে। এর জন্য বাবা, মানা, জানা আর ধারণ করা, এই তিনটা বিষয় এক না। মানুষ সত্য জানে, সত্য মানে না। আবার অনেকে সত্য মানে কিন্তু সত্য ধারণ করে না। আর যিনি সত্য ধারণ করে সে নিজেই সত্য হয়ে রয়েছে। আনাল হক, আমি সত্য। এর জন্য সত্যকে ধারণ করেন, সত্য যাই না, আর সত্য মাইনেই ক্ষান্ত হয়ে যায় না, স্টপ হয়ে যায় না। সত্যকে ধারণ করেন। প্রেমের রাজ্যে প্রবেশ ছাড়া সত্যকে ধারণ করা যায় না। সাহাবায়ে কেরাম কেউ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কিতাব পইরা ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন পড়ে ঈমান আনে নাই। সাহাবায়ে কেরাম কোরআন দেখাই ঈমান আনছে, কিতাব দেখাই ঈমান আনছে, কিতাবের অনুসরণ করে ঈমান আনছে। আল্লাহর রাসূল নিজেই কিতাব, আল্লাহর রাসূল নিজেই কোরআন, আল্লাহর রাসূল নিজেই ফুরকান, আল্লাহর রাসূল নিজেই সাহেবে মেরাজ। সন্দেহ নাই ওই কিতাবে। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তার কাছেই আল্লাহর রসুল সবকিছুর মূল। আপনি দেখেন তো কোন সাহাবী সুন্নতে খাতনা দিয়ে মুসলমান হইছে? কারণ হযরত আবু বকর সিদ্দিক বয়সে জাহেরি মহানবীর বড়, 2 বছরের জাহেরি ভাবে, আরো বেশিও কয় অনেকে। তাহলে 42 বছর বয়সে যদি ঈমান আইনা থাকে রসুলের কাছে, সুন্নতে খাতনা কেমনে দিব? তো মুসলমান হওয়ার জন্য তো সুন্নতে খাতনা এটা হলো অনুষ্ঠান, এটা তো জরুরি না, এটা হলো আনুষ্ঠানিকতা। তাইলে ইসলামের সাথে, মুসলমানের সাথে সুন্নতে খাতনার সম্পর্ক কি গভীর? না। ইবাদত না করলে গুনাহগার হয়, ইবাদত না করলে গুনাহগার হয়, কেউ কাফের হয় না। ইবাদত না করলে গুনাহগার হয়, কাফের হয় না। কিন্তু রসুলকে যারা বিশ্বাস করে না তাহারা কাফের হয়, গুনাহগার হয় না, নাকি বাবা? যাহারা রসুলকে বিশ্বাস করে না তাহারা কাফের। কাফের কাকে বলে? যাহারা রসুল এবং রসুলের বাণী আল কোরআনকে অস্বীকার করে, তাহারাই কাফের। নাস্তিক কাকে বলে? শুইনা নেন, নাস্তিক আরবি শব্দ না, এটা হলো বেদের ভাষা, বেদ গ্রন্থে আছে নাস্তিক। এটা সংস্কৃত ভাষা, এটা আরবি ভাষা না। যাহারা বেদের নিন্দক এবং বেদ যিনি দিছেন উনার নিন্দুক, তাহারাই নাস্তিক। বেদের নিন্দাকারী হইল নাস্তিক। অনে আমাকে মুসলমান গো ঠেইলে কওয়া শুরু করছে, মৌলবীরা নাস্তিক নাস্তিক। আর হ্যাঁ বুঝেই না নাস্তিক কারো কয়, মিয়া কোরআন না মানলে, রসুল না মানলে কাফের হয়। নাস্তিক করতে গিয়ে হ্যাঁ তো বেদ পড়েই নেই, বেদ জানে মুসলমানে,
বেদ না মানলে, বেদকে মিথ্যা বললে হয় নাস্তিক। তাহলে বুঝেই না। বিশ্বমিত্র মুনি তিনি বেদ দিছেন, তাহলে এই ঋষিদের মুনিদের যারা না মানে তারা হইল নাস্তিক। আমাকে আরবি ভাষা হইল কাফের, মানে আরবের কাফের, আর এই হিন্দুস্তানের হিন্দুসের অখণ্ড ভারতের হইল নাস্তিক। ওখানে ওই যে কয় কি জলকসকে, এটা তো হিন্দু গো কথা, হিন্দু গো ভাষা। হিন্দু ভাষা বলতে জগতে ভাষা নাই, এটা হলো মুসলমানের কি বাংলা ভাষা, এটা মুসলমানের ভাষা না। মুসলমানের ভাষা আছে নাকি? আরবি ভাষা আছে, আরবিয়ান গো। বাঙালির বাংলা ভাষা, হিন্দুস্তানের হিন্দি ভাষা, তামিলের তামিল ভাষা। তাহলে ভাষা দিয়ে হিংসা হিংসি করে তো লাভ নাই। এখন কি কইবেন? সব জায়গায় খালি হিংসা হিংসি। যাই নাও কয়, না যাই ন কয়, কয় বন্ড। বন্ড মানে কি? যে আন্ডার কুসুম নাই, যে আন্ডার মধ্যে কুসুম নাই ওইটারে কয় বন্ড। ওই দেখেন না আমরা যে মুরগি বহাই, কতদিন তাপ দেওয়ানোর পরে কানের করে নিবেন, ডগর ডগর করে, ফেকা মারবেন ওয়ালের মধ্যে, টাস করে আওয়াজ হইব, হয় না? ওইটা হলো বন্ড। যা যে অন্ডের মধ্যে কুসুম নাই ওইটাই বন্ড। অনেক কই পিরলিরা বন্ড। হ্যাঁ ভাগল, হ্যাঁ গো মধ্যে কুসুম আছে, তো গো মধ্যে কুসুম নাই, তোরা বন্ড। তুই আল্লাহর ওলির কাছে যা, আল্লাহর ওলি বানায় দিব তোরে, আল্লাহর ওলি তোরে বানায় দিব। কেন? ওলির সহবতে গেলে, ওলিকে অনুসরণ করলে ওলি হবে, ওলিকে অনুসরণ করলেই ওলি হবে, ওলির সহবতে গেলেই ওলি হবে। তো কাজেই এখন মানুষ এই জিনিস বুঝতে চায় না। এই জিনিসগুলো বুঝতে চায় না বলে। তো কাজেই ওলিদের কাছে যায় দেখো, সাধুর সাথে বৈশা দেখো, কররে মন সাধুর সঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। সাধুকে, সাধুকে যে সব রকম স্বাদ নিছে, যে সব দয়া মইসা সাফ করে বালাইছে, কি না পাকি হেই তো সাধু, না পাক মুক্ত যে সেই তো সাধু। সাদা কাপড় সাদা পিনলে তো সাধু হয় না, সাধুর তো দলিল জটা না। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে, বৈরাগী কারে কয়? ঘর ছাড়লেই বৈরাগী হয় না, আমিত্ব ছাড়তে পারলে, আমিত্ব ত্যাগ করতে পারলে হয় বৈরাগী। এর জন্য আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। সেই বৈরাগীর দাড়ি মুছ থাক চাই না থাক, কোনো কিছু যায় আসে না। কারণ দাড়ির মধ্যে আল্লাহ থাকে না, দাড়ির মধ্যে শয়তানও থাকে না, দাড়ির মধ্যে আপনিও নাই। আপনি আছেন এই দেহের মধ্যে, এই দেহের মধ্যে নফস আছে, নফসের মধ্যে শয়তান আছে, আর নফসের নিকটে আল্লাহ আছে রূ রূপে। এর জন্য এই দেহভাণ্ডের ভিতরে আছে নফস, আছে খান্নাস রূপী শয়তান, আছে আল্লাহ রব্বুল আলামিন বীজ রূপে রূ রূপে। এর জন্য এই দেহ কাবার ভিতরেই ধ্যান করতে হবে, এই দেহ কাবার ভিতরেই ভ্রমণ করতে হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা এই পৃথিবীর মধ্যে 4টি মাস ভ্রমণ করো, 120টা দিন ভ্রমণ করো, অবশ্যই তুমি সত্যের কিছু দেখতে পাবা। কারণ আর্থ বলতে এই দেহকে বুঝাইছে, এই পৃথিবীকেও বুঝাইছে। আবার দুনিয়া বলছে আরবিতে, আরবিতে দুনিয়া বলে, আর্থ বলে। আর্থ অর্থ পৃথিবী, আর দুনিয়া বাংলা, দুনিয়ার বাংলা হলো মনের সৃষ্ট কল্পনা, মনের সৃষ্ট কল্পনা। আপনার মনের মধ্যে যত প্রকার আশা ভরসা আকাঙ্ক্ষা কামনা বাসনা যত কিছু আছে, এগুলো সব হইল দুনিয়া। এর লেগে আল্লাহ কইছে দুনিয়ার উপরে কিয়ামত হইব, মানে সমস্ত আশা ভরসা চাওয়া পাওয়া ভাঙ্গা তছনছ করে দিব, মানে মনটাকেই ধ্বংস করে দিব কিয়ামত মানে মরণের দ্বারা। এর লেগে কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই পর্যন্ত তুমি নিজে এই মনকে ভেঙে তুমি তৌহিদ রাজ্যে প্রবেশ করতে পারবা না, সেই পর্যন্ত বারবার এই মনের উপরে কিয়ামত ঘটায়া আল্লাহ আবার তোমাকে এই পৃথিবীর বুকে আবার আনবে। এর জন্য যাহারা কোরআনের এই গুরুবাদ, এই
যে কিয়ামত, এই যে জন্মান্তরবাদ, এইটাকে না মানবে তারা কোরআনের দিক নির্দেশনা কিচ্ছু বুঝবো না। এর জন্য কোরআন বুঝতে গেলে সর্বপ্রথম বুঝতে হবে আপনাকে এই গুরুবাদ এবং জন্মান্তরবাদ, এটা যে বড়ই রহস্যময় বিষয়। এই জন্মান্তরবাদকে আরবিতে বলে কিয়ামত, আর গুরুবাদকে আরবিতে বলে রিসালাত। এই রিসালাত মানতে হবে। রসুল ছাড়া হেদায়েতের কোনো উপায় নাই। আল্লাহ হেদায়েতের ব্যবস্থা রাখছে রসুল দিয়া। হেদায়েতকে হবে নফস, হেদায়েত হবেই নফস। হেদায়েত একমাত্র নফসের জন্য, আর কোন সৃষ্টির জন্য হেদায়েত নাই। আর হাদিও অন্য কোন সৃষ্টির জন্য আসে নাই। ও বাবা দেখেন তো, গরুর লেগে রসুল আইছে, গরুর হাতির রসুল আছে, বাঘের রসুল আছে না। গরু লেগা রসুল পাঠায় না, হাতির লেগা রসুল পাঠায় না, বাঘের লেগা, সিংহের লেগা, পশু পাখির লেগা রসুল নাই, গাছের লেগা রসুল নাই, মাছের লেগা রসুল নাই, পাহাড় পর্বতের লেগা রসুল নাই, সাগর নদী নালার লেগা রসুল নাই, মিল ফ্যাক্টরির লেগা রসুল নাই। কেন? এগুলোর একটার মধ্যেও শয়তান থাকে না, এটির সাথে শয়তান নাই। তাহলে রসুল কার লেগা পাঠাইছে? রসুল পাঠাইছে জিন আর ইনসানের লেগা। কেন? জিন আর ইনসানের অন্তরে শয়তান আছে, কামনা বাসনা আছে, দুনিয়া আছে। এর লেগা মানুষ আর জিনের জন্য রসুল, মানুষ আর জিনের হেদায়েতের জন্য রসুল, ওলি পীর। তাহলে আপনারা পীর মানবেন না, যাইবেন কই? হ্যাঁ, তাই আমি কোন এক জায়গায় ওয়াজে কইছিলাম যে হাবিব কার? আল্লাহর। রাহমাতাল্লিল আলামিনকে আল্লাহ, রব্বুল আলামিনকে আল্লাহ, রাহমাতাল্লিল আলামিনকে রসুল আল্লাহ। আচ্ছা, নবী আল্লাহকে রসুল আল্লাহ, রসুল আল্লাহকে রসুল আল্লাহ, আব্দুহুকে রসুল আল্লাহ। আচ্ছা, কাউসারের মালিককে রসুল আল্লাহ, ইয়াসিনকে রসুল আল্লাহ, আলিফ লাম মিমকে রসুল আল্লাহ। তাহলে সাহেবে মেরাজকে রসুল আল্লাহ। আচ্ছা, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। সবার মাওলাকে মাওলা মুহাম্মদ, মাওলা মুহাম্মদের মাওলাকে মাওলা আলী, মাওলা আলী। আল্লাহর হাবিব কি বলছে? মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাহাজা আলিউন মাওলাহু, এই আলী হচ্ছে তার মাওলা। আনা মদিনাতুল ইলমে আলিউ বাবাহা, আমি হচ্ছি এলেমের শহর, এই মাওলা আলী হচ্ছে ওই এলেমের ওই শহরের দরজা। আলী আল্লাহর হাবিব হাউজে কৌসার, मौला अली साकिए कौसार, कौसार बटने वाला मौला अली, जन्नतेर सरदार मौला हसन मौला हुसैन, मौला हसन मौला हुसैन। ताई आल्लाहर हबीब बोलेছেন कि आना हुसैन मिन्नी व आना मिनल हुसैन, हुसैन मिन्नी व आना मिनल हुसैन, আমি হুসাইন হতে এবং এই হুসাইন আমা হতে। আল্লাহর হাবিব বলেছে হাসান মিন্নি ওয়া আনা মিনাল হাসান, এই হাসান হচ্ছে আমা হতে, আমি হচ্ছে হাসান হতে। আল্লাহর হাবিব বলেছে হে আমার অনুসারীরা, হে আমানুরা, হে মানুষেরা, আমি তোমাদের কাছে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার কুরবতের মহব্বত, আমার আহলে বাইতের ভালোবাসা। এই ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর কিছু চাই না। তোমরা আমার আহলে রসুলকে, আহলে বাইতকে, আওলাদে রসুলকে ভালোবাসো, তোমাদের কাছে এইটাই চাই। সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা, তিনি হচ্ছেন জান্নাতের সরদারিনী, নারীকুলের সরদারিনী। তাই আমরা জুমার খুতবায় পড়তে শুনি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। তাহলে বাবা রে, জান্নাতের মালিক কে? রাহমাতাল লিল আলামিন। জান্নাত বাটেওয়ালা কে? মাওলা আলী। জান্নাতের সরদার কে? মাওলা হাসান হুসাইন। জান্নাতের সরদারিনী কে? মা ফাতেমা।
পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তাদেরকে মাটি বানায়া তাদেরকে বলবা ওরা মারা গেছে নাউজুবিল্লাহ মিন জালিক, আর তোমরা তাকো জান্নাতে যাইবা তাকো বিরোধিতা কইরা। ভূতে ধরছেনি তোমাগো? ভূতেই তো ধরছে। রসুলের বিরোধিতা কইরা, রসুলের আলের বিরোধিতা কইরা, পাক পাঞ্জাতনের বিরোধিতা কইরা তারা পাক পাঞ্জাতনের জান্নাতে ঢুকবো, পাক পাঞ্জাতনের জান্নাতে যাইবার চায়। আরে জান্নাত তো আল্লাহর হাবিবের বংশের ভিক্ষা, আল্লাহর হাবিবের বংশ ভিক্ষা দিলে ওইটা হয় জান্নাত। আর যেখানে আল্লাহর হাবিব নাই ওইটা জান্নাত হইব না। তো যেখানে আল্লাহর হাবিবের বংশ নাই ওটা জান্নাত হইব না। আল্লাহর হাবিব যেখানে নাই ওখানে কে আছে? আবু জাহিলা। ওইখানে কে আছে? ওই যে সাইবা উকবা। ওইখানে কে আছে? আবু সুফিয়ান। ওইখানে কে আছে? ইয়াজিদ। ওইখানে কে আছে? খলি। ওইখানে কে আছে? ইবনে জিয়াদ। ওইখানে কে আছে? শিমর। ওইখানে কে আছে? এই ইয়াজিদের ৩৩,০০০ সৈন্য। তাগুলোকে থাকবা না আহলে বাইতের সাথে থাকবা না আল্লাহর ওলিদের সাথে থাকবা? কার সাথে থাকবা তুমি বিচার করো। আমি তো পাক পাঞ্জাতনের সাথে থাকার সব সময় বাসনা রাখি, যদি দয়ালেরা কবুল করে নেয়। এর জন্য সব সময় সালাম দেই, যেন জীবনে একটা দিন যদি আলে রসুল মুখটা ঘুরায় বলে ওয়ালাইকুম আসসালাম, আমার জীবন ধন্য। কারণ তারা যদি বলে তোমার উপর রহমত বর্ষিত হোক, আমার জীবন ধন্য। এর জন্য আদবে আউলিয়া বেদবে হয় শয়তান, লা শাইখুন ইবলিস শেখ।